একটি সংগঠন কেবল একটি নাম নয়, এটি একটি প্রবাহমান আদর্শিকতা, একটি দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। সত্য ও সুশীতের পক্ষে এই স্লোগানকে শুধুই কথার ফুলঝুরি না রেখে বাস্তবে রূপ দিতে চায় গাজীপুর সাংবাদিক পরিষদ। এই ইফতার মাহফিল শুধুমাত্র ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি অঙ্গীকার। গণমাধ্যম হবে জনগণের শক্তি, নির্যাতিতদের আশ্রয়, সত্যের রক্ষক। যেটি শেষ পর্যন্ত থাকবে সত্য সুশীতের পক্ষে গাজীপুর সাংবাদিক পরিষদ। আজকেও আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছি, সেটা হচ্ছে যে অধিকাংশ যে প্রেস ক্লাবগুলো আছে সেখানে আমরা দেখি যে আসলে নৈরাজ্য বা কোনো একটি উপলক্ষকে সামনে রেখে চাঁদাবাদী বা কোনো একটা উপলক্ষের সামনে রেখে নানা ডোলার বের করে তাদের নিজের আখের গোছানো, এরকম একটা প্রবণতা কিন্তু অনেক প্রেস ক্লাবে আছে। কিন্তু গাজীপুর সাংবাদিক পরিষদ তা না। ওই যে শুরুতে যেটি বলে এসেছিলাম সেটা হচ্ছে যে আমরা মোনাজাতুদ্দিন কাঙ্গাল হরিনা বা আব্দুল গাফফার চৌধুরী আব্দুল সামাদ সাহেবদের যথার্থ উত্তরসূরি হতে চায়, তোফাজ্জল মালিকিয়াদের উত্তরসূরি হতে চায়। এখন শুধু তত্ত্ব না, দর্শন না, কথায় না, আমরা কাজে যে প্রয়োগ ঘটাতে চাই, ইতিমধ্যে তার দৃষ্টিগ্রাহ্য মাত্রা আমরা যোগ করতে পেরেছি বলে বিশ্বাস করি। এখন মুজাহিদের বিরুদ্ধে যখন স্লোগান হয় যে একটা মুজাহিদ জবাই করে, আমি দেখি আমাদের অর্জন হিসেবে, কেননা অন্যায়, অন্ধকার, অশুভর বিরুদ্ধে মুজাহিদ কথা বলতে জানে, লিখতে জানে বলে স্লোগান হয়ে ওঠে যে একটা মুজাহিদ ধৈর্য ধৈর্য জবাই কর। তার মানে হচ্ছে মুজাহিদ আতঙ্কের প্রতীক। কার কাছে? যারা ত্রাস, যারা দুর্বৃত্ত, যারা লুটেরা, যারা অপগ্রহ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, তাদের কাছে। সংগঠনটির উপদেষ্টারা বলছেন, সংবাদপত্র, সাংবাদিকতা শুধুমাত্র তথ্য প্রচারের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। এই সংগঠন চায় সত্য প্রচার করতে, শোষিতদের পক্ষে দাঁড়াতে এবং গাজীপুরকে একটি দায়িত্বশীল সাংবাদিকতার শহর হিসেবে পরিণত করতে। আমি আজকে সভার মাধ্যমে মুজাহিদকে অভিনন্দিত করতে চাই, শুভেচ্ছা জানাতে চাই যে এরকম সাহসী সৈনিক আমাদের গাজীপুর থেকে উঠে এসছে। তো ছোট বড় বড় কথা নয়, ছোটরাও বড়দের চেয়ে অনেক দায়িত্বশীল অবস্থানে যেতে পারে, বড়দের চেয়ে অনেক ভালো কিছু করে দেখাতে পারে। তো মুজাহিদ সেটা করে দেখিয়েছে। আমরা চেষ্টা করব আমরা একে অপরের পাশে থেকে কিভাবে আমাদের সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে নেওয়া যায়। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ চাই। তো এই শেষটা আমরা যাতে সঠিকভাবে পূর্ণ করতে পারি, এজন্য শক্তির সাথে সাথে বুদ্ধিদীপ্ততাও থাকতে হবে। আর আশরাফ ভাই খুব সুন্দর একটি কথা বলেছে, তথ্য। আমরা যত তথ্য দিতে পারবো আমরা তত বেশি সমৃদ্ধ হবো। যেহেতু একটি গ্রুপ হয়েছে, সেখানে তথ্যের পাশাপাশি যাতে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাটা আছে এটা আমরা তুলে ধরতে পারি। এই বুদ্ধিমত্তাটা কাজে লাগালে সাংবাদিকতা পেশা যেমনি সুন্দর হবে, তেমনি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। সাংবাদিক পরিষদের সভাপতি আমার স্নেহের মুজাহিদ, একটা মুজাহিদ দলে দলে জবাই কর, এই যে স্লোগান, আমি এতটা আন্দোলিত হয়েছি, এতটা মুক্ত হয়েছি, এতটা মুখরিত হয়েছি, প্রাণবন্ত হয়েছি, এটা একদিনের ফসল নয়। আপনারা আজকে সকলে কলম যোদ্ধা, আপনারা টাঙ্গাইল হরিণের বংশগত, আপনারা তারই সূত্রে আপনারা আগামী দিন প্রত্যেকে কলম যোদ্ধা হিসাবে আগামী ন্যায়পরায়ণতা, আগামী দিনের যে সুন্দর স্বাধীনতা এই সাংবাদিক পরিষদে এটা আপনারা বয়ে আসবেন, নিয়ে আসবেন। আসলে আমরা চাই একটি কালের কণ্ঠস্বর হয়ে গাজীপুর সাংবাদিক পরিষদ জেগে থাকবে। যতদিন মামলা থাকবে, যতদিন রোগেরা থাকবে, যতদিন অন্ধকার থাকবে, যতদিন অপগ্রহতা থাকবে, যতদিন কাজ থাকবে, যতদিন দুর্বৃত্তায়নের কবলে বাংলাদেশ থাকবে, ততদিন গাজীপুর সাংবাদিক পরিষদ জাগ্রত কণ্ঠস্বর হয়ে এই অন্যায়, অসত্যার, অন্ধকার বিরুদ্ধে লড়াই করে যাবে। এই সত্য থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ গাজীপুর সাংবাদিক পরিষদের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি এক দায়বদ্ধতা। সত্য ও সুশীতের পক্ষে এই প্রতিশ্রুতি শুধু স্লোগান নয়, এটি গাজীপুরের সাংবাদিকদের এক নতুন অধ্যায়ের সূচনা।